আজকে কীর্তনে যে প্রসাদটা দেখতে পাচ্ছেন মায়েরা, যদি আপনারা নবদ্বীপ যান, আপনারা কারা কারা নবদ্বীপ মায়াপুর গেছেন হাত তুলুন। নবদ্বীপ মায়াপুর কারা গেছেন? বেশ, হাত নামান। নবদ্বীপ মায়াপুর যারা গেছেন, বর্ধমান জেলা পেরিয়ে যেতে হয়। তো বর্ধমানে একটা জায়গা আছে, নাম হচ্ছে শ্রীখণ্ড। ওই শ্রীখণ্ডে যদি আপনারা যান, তা দেখতে পাবেন পাথরের গোপীনাথ, তার হাতে অর্ধেকটা নাড়ু আছে। তাকাবেন, পাথরের গোপীনাথ কিন্তু অর্ধেকটা নাড়ু। সব জায়গাতে ভগবানের হাতে আসল নাড়ু, কিন্তু ওখানে দেখতে পাবেন পাথরের নাড়ু। কেন পাথরের নাড়ু হয়েছিল তারই তত্ত্ব কথা আপনাদের বর্ণনা করব। এই যে কীর্তনে মাল্যদান হলো, তিলক দিল, এই তিলক এবং মালা মহাপ্রভুকে শ্রীবাসঙ্গনে প্রথম দিয়েছিল কে? ভক্ত রঘুনন্দন। আজকে বামুনিয়া মহাপ্রভুর মন্দির, এই জন্য আমি একটা ভক্তের কথাই বললাম। মহাপ্রভুকে যে চন্দন তিলক দিয়েছিলেন, সেই ভক্ত রঘুনন্দনের কথা আপনাদের সামনে বলবো। ভক্ত রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার, মনে রাখবেন। কিবার বললাম জেরে বলুন? বৃহস্পতিবার। আচ্ছা, সেই দিন কিন্তু বাড়িতে একটা পুজো ছিল, পুজোটার নাম হচ্ছে সরস্বতী পুজো। মায়েরা মাথায় রাখবেন, কি পুজো ছিল জোরে বলুন? সরস্বতী পুজো। যারা পেছনে আছেন আমি সবসময় দেখতে পাচ্ছি না, কারণ একবার মাঝে মাঝে ঘুরবো, অপরাধ নেবেন না। যারা প্রকৃত ভক্ত দূরেই থাক আর আগেই থাক, কে কোথায় কি বলছে নজর নেই, কীর্তনের দিকে নজর দিয়ে থাকবে। অগণিত ভক্তের সমুদ্র, আজকে জনসমুদ্র হয়ে আছেন আপনারা, প্রচুর ভক্ত চারিদিকে আছেন। আপনারা যারা বসে আছেন একবারে কান পেতে শুনবেন। আমাদের ভগবান দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে। বলতে কম বলেছে আর শুনতে, জেরে বলুন, শুনতে বেশি বলেছে। তবে কমিটিকে বলেছিলাম 7টায় গান হলে ভালো হয়, কারণ মেদিনীপুরে যত গান আমি করেছি সব 7টা একবারে। কালকে আগামীকাল আমার আছে চন্দ্রকোনা পেরিয়ে, চন্দ্রকোনা টাউন রোড, চন্দ্রকোনা পেরিয়ে এক ভদ্রলোকের বাড়িতে। এই ঝাঁকে যতগুলো গান আছে প্রত্যেকটা প্রায় বাড়ির গান, 2টি মাত্র গ্রামের গান, এরকম বাকি সব বাড়ির গান। তো ওনারা বললেন 7টার মধ্যে একবার কমপ্লিট আরম্ভ করতে হবে, 10টা সাড়ে 10টায় শেষ করতে হবে। প্রচুর ভক্তের আগমন, তাদের যাওয়ার শেষ করতে হবে। আর যত রাত বাড়বে তত দেখবেন তাকিয়ে মায়েদের দিকে, শুনছেন মানে হাই তুলবেন। এই জন্য আমি এখন থেকে দেখতে পাচ্ছি 2-4 জন দিব্যি হাই তুলছে, আর যে হাই তুলছে তার দেখবেন যাবার চান্স বেশি থাকে। ও তো ভালো লাগে না, কেন বলতো হাই তুলছে, ঘুম আসছে। যত রাত বাড়বে তত কিন্তু, এই জন্য আমাদের বেশি রাত্রিতে কীর্তন হলে মাঝে মাঝে ভয় হয়। ভয় করার দরকার নেই, মহাপ্রভু আছে, তাকে আপনি স্মরণ করুন, সব ঠিক হয়ে যাবে। আজকের দিনটা আপনাকে মহাপ্রভুকে দিতে হবে। তাকাবেন তো শ্রীখণ্ডে যদি যান, গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে মহাপ্রভুকে গোপীনাথকে রঘুনন্দন খাওয়াবে। মাত্র 5 বছর বয়স, কিন্তু রঘুনন্দন খাবে। এই প্রসাদ যদি আপনার বাড়ি নিয়ে যান, 3টে লাভ আছে। আপনার বাড়ির বাচ্চা যে খুব চঞ্চল, মাগুলো ভালো করে শুনবেন, যার বাচ্চা খুব চঞ্চল, পরিষ্কার শুনে নিন। যদি এই প্রসাদটা নিয়ে গিয়ে আপনি বৃহস্পতিবার দিন, রঘুনন্দনের জন্ম, বৃহস্পতিবার দিন বাচ্চাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে জল দিয়ে তাকে জল দেওয়া করাবেন, একটুখানি বাতাসা, একটুখানি তুলসী পত্র, জয় গোপীনাথ বলে কপালে 3বার ঠেকিয়ে মুখে দেবেন ভক্তি ভরে। যদি কোনো মা ভক্তি ভরে দিতে পারে, আমি আসরে দাঁড়িয়ে বলে গেলাম, 1 বছর পর আপনার বাচ্চা ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। 1 বছর প্রতি বৃহস্পতিবার দেবেন। প্রশ্ন করবেন, প্রদীপবাবু একটা বাতাসা ভাগে পাবো, তা সারা বছর চলবে কি করে? উপায় বলে দিই। বাড়িতে বৃহস্পতিবার দিন হরির লুট দেবেন। হরির লুট 1 কেজি 2 কেজি বাতাসা দেবেন, ওই বাতাসা কৌটো ভরে রাখবেন, এই বাতাসাটা ওতে মিশিয়ে দেবেন। ব্যাস, আপনি 1 বছর চালান। প্রত্যেক বৃহস্পতিবার আপনার বাচ্চাকে ভক্তি ভরে দিন, দেখবেন 1 বছরের মধ্যে আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, শান্ত হবে, পড়াশোনায় মতি হবে। যদি মনে করেন আপনার বাচ্চা 1 বছরে হলো না, কিছুটা পরিবর্তন হয়েছে, জানবেন আবার 1 বছর খাবেন, ও ধীরে ধীরে কিন্তু পরিবর্তন। যখন দেখবেন পরিবর্তন শুরু হয়ে গেল, ব্যাস আপনি আরো ভক্তি ভরে কাজ করুন, পরিবর্তন হবে। মহাপ্রভুর কথা। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যদি বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে, গাঁটে ব্যথা, হাড়ে ব্যথা, প্রচন্ড কষ্ট পাচ্ছে, আপনি জয় গোপীনাথ বলে তুলসী পত্র দিয়ে বাতাসা খাওয়ান, অনেকটা কষ্ট দূর হবে। 3 নম্বর, যার বাড়িতে খুব অশান্তি আছে, তুলসী গাছে মন্দিরে গিয়ে তুলসী মন্দিরে জল টল দিয়ে আপনি হরে কৃষ্ণ নাম বলে বা জয় গোপীনাথ বলে তুলসী মন্দিরের নিচে গুঁড়ি করে ভেঙে দেবেন বাতাসাটা, প্রতিদিন জল দেবেন, আপনার লাভ আছে, বাড়িতে শান্তি ফিরে আসবে। এই আজকের এটাটি গাইলাম মহাপ্রভুর সামনে, এই জন্যে এই কাজগুলো করতে পারলে আপনাদের লাভ আছে। তাই কীর্তনের শেষে মায়েরা ভক্তি করে যা শান্তি চান, ছেলেকে ভালো করতে চান, একবারে একটা মা 10 মাস 10 দিন পেটে বাচ্চা রাখতে পারে, কত রাত উঠতে পারে, কত রাত বসতে পারে, একটা রাত ভগবানের জন্য, নিজের ছেলের জন্য, নিজের পরিবারের জন্য সবাই দিতে পারে। দিতে পারেন কি না? হ্যাঁ না না বলুন, জোরে বলুন, হ্যাঁ না না।
হাঁটা জোরে পাচ্ছি না। দু চারজন বলছে আমাদের পাড়া থেকে যারা এসছে তারা বলেছে 2 ঘন্টা পর চলে আসবো। আমি হাঁটা গ্যারেন্টি দিতে পারছি না। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। লীলাটা শুরু করে যাক। প্রসাদ পরে পাবেন। মায়েরা প্রসাদ কাপড়ে কোণে নিয়ে যাবেন, দাদা ভাইরা পকেটে নিয়ে যাবেন। আপনাদের লাভ আছে আজকের এই লীলাতে। শ্রীখণ্ড গ্রাম, বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, 2 ভাই। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। তাকাবেন মায়েরা, মুকুন্দা নরহরি। মুকুন্দ সরকার চিকিৎসা করে, খুব একটা নাম ডাক নাই মোটামুটি। আর তার ভাই নরহরি কম্পাউন্ডারি করে, তাকে দায়ী মানে সহযোগ করে। একদিন ছোট ভাই বলছে দাদা একদিন শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? দাদা বলছে এত রাস্তা হেঁটে যাবি কি করে, পা ফুলে যাবে তো। ছোট ভাই বলছে দাদা কৃষ্ণ নাম করতে করতে যদি চলে যাওয়া হয় না, রাস্তা খাটো হয়ে যায়। দাদা বলছে তাহলে তুই যখন বলছিস তাহলে চল। 2 ভাইয়ে খুব মিল। বড় ভাই যাচ্ছে আগে আগে, ছোট ভাই পেছন পেছন, তবে হেঁটে হেঁটে যাচ্ছে। আগেকার দিনে গাড়ি ঘোড়া অত ছিল না তো আজকের মতো, তারা হেঁটে হেঁটে যাচ্ছে। 2 ভাই মিলে পথ চলিতে কথা বলিতে, দুজন গাইতে গাইতে যাচ্ছে। সবাই হাততালি দিয়ে চলুন। মুকুন্দ সরকার আগে আগে আর নরহরি সরকার পেছন পেছন পথে যাচ্ছে, আর হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে। হাত তুলুন। পথ চলিতে আরে বলিতে। একবার গাথো গাথো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। কৃষ্ণ পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। একবার গাভো গাভো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। শানে মুখে আধার রাত্রি পূর্ণ, শানে মুখে আধার রাত্রি, তুমি যে গোপথ যাত্রী। আরে শানে মুখে আধার রাত্রি, তুমি যে গোপথ যাত্রী। শানে মুখে আধার রাত্রি, তুমি যে গোপথ যাত্রী। উলধ্বনি। আজ শানে মুখে আধার রাত্রি, তুমি যে গোপথ যাত্রী। একবার গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। মায়েরা উলধ্বনি। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। কৃষ্ণ হরি নাম, হরি নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। তোমরা গাও গাও কৃষ্ণ অবিরা কৃষ্ণ। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। শ্রীবাসের দরজাতে গিয়ে দাঁড়ালো দাদা, এইদিকে। শ্রীবাসের দরজাতে গিয়ে দাঁড়ালো। তাকান, যেখানে বসে আছেন। আচ্ছা বলুন তো, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা ওপর দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলবেন, জোরে বলুন। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে, এইদিকে। যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন বলুন তো? এইরকম। আর যারা অভক্ত হয় তাদের ভাবটি এইরকম। তাকাবেন আমার দিকে। যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে বলুন? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন, যদি ভগবানের চরণে, কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন, যদি ভগবানের চরণে মাথা নত করতে না পেরেছেন, তবে আপনার জীবনে কোনো লাভ নেই। দিয়ে ধন দেখে মন,
কেড়ে নিতে কতক্ষণ। এইদিকে এইদিকে এইদিকে, যারা ভাবছেন গাড়ি বাড়ি টাকা পয়সা হয়েছে ভালোই হয়ে গেল, ভগবান বলছেন দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। তোমাকে যে এত দিলাম তুমি আমাকে কি দিলে? তাকান, দু ভাই মিলে চুপচাপ এরকম করে বসে দাঁড়িয়ে আছে। আচ্ছা, মহাপ্রভুর মন্দিরে কেউ যদি প্রতিদিন বসে বসে একই কথা বলে, আমি এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে গেলাম আপনার মনের ইচ্ছা ভগবান পূরবে। ভগবানকে মন্দিরে রাখুন, ভগবানকে বাড়িতে রাখুন, যদি একই কথা প্রতিদিন একই কথা বার বলুন, দেখুন ভগবান ইচ্ছা আপনার পূর্ণ করবে। ভগবানের কাছে ভক্ত কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ি চায় না, কি চাই? প্রেম আর ভক্তি চাই। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে। মায়েরা শ্রীবাস অঙ্গনের দরজাতে দু ভাই মিলে খালি বরাবরি করছে, দাদা দাদা মহাপ্রভু বেরোলো না, একবার দেখতে পারতাম, একবার কই মহাপ্রভুকে দেখতাম। তখন ভাই বলছে বলো দাদা বেরোচ্ছে না কেন? মহাপ্রভু শ্রীবাসকে বলছে, শ্রীবাস দু ভাই আমার দরজায় আকুতি মিনতি করছে আমাকে দেখবার জন্যে। যার ভেতরে আকুলতা আছে তাকে না দেখা দিয়ে থাকতে পারি, তার কাছে তো একবার যাবো। রামকৃষ্ণদেব মাকে বলতে, মা খা মা খা মা খা মা খা মা খা মা খা মা খা। মা যতক্ষণ না খেত রামকৃষ্ণ আকুল ভাবে খালি বলতো, মা খা, তুই না খেলে আমি খাবো না, খা খা খা। পাগল হয়ে যেত রামকৃষ্ণ। শুধুই কি মা খেয়েছিল গো? আকুলতা ব্যাকুলতা থাকা যায়। কীর্তন শুনতে এসছেন, মন দিতে পারবেন না, আকুলতা নাই ব্যাকুলতা নাই, ভগবান আপনাকে কৃপা করবে কি করে? তাই মুকুন্দ সরকারকে দেখা দেবার জন্য মহাপ্রভু শ্রীবাসকে বলে, শ্রীবাস চলো দুজনকে দর্শন দিয়ে আসি। গঙ্গার তীর দিয়ে মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছেন। এই মহাপ্রভুকে স্মরণ করবেন আপনারা, তিনি কীর্তন করতে করতে চলে যাচ্ছেন কেন? দুজন ভক্তকে দেখা দেওয়ার জন্যে, মুকুন্দ এবং নরহরিকে দেখার জন্য। কিভাবে যাচ্ছে দেখুন, সুরধ্বনি তীরে, মা গঙ্গার এক নাম সুরধ্বনি, সুর আর ধ্বনি, কল 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 শব্দ। গঙ্গার পাড়ে দাঁড়াবেন দেখবেন কল 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 শব্দ, সুর আর ধ্বনি, এত সুন্দর লাগে না? এই জন্য গঙ্গার আরেক নাম হলো সুরধ্বনি। সুরধ্বনি তেরা মহাবিলাস সমবায় বালক সঙ্গে, এ সুরধ্বনি তেরা মহাবিলাস সমবায় বালক সঙ্গে, সুরধ্বনি তীরে তীর মহাবিলাস সমবায় বালক সঙ্গে। আজকে সমবয় বালক সঙ্গে, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি, সেবা করে করো তাল ধ্বনিত হরি ধ্বনি, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি। করে করো তারে করে করো ও যারে করে করতালি ধ্বনিত হরি হরি, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি, সেবা করে করো তার ধ্বনিত হরি ধ্বনি। এখানে এতজন কীর্তন শুনতে এসছেন, মহাপ্রভু দেখছে কার কেমন ভাব। ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? ওই তোই আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, ওই তোই আমার গোরা নাচে, দেখো দেখো ওই তো আমার গোরা নাচে, আমি দণ্ড বাহু তুলে, ওই তোই আমার গোরা নাচে, ও যে হেমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে, আমি দণ্ড বাহু তুলে, ওই তোই আমার গোরা নাচে, ও যারে হেমি দণ্ড বাহু তুলে,
ওই তো আমার গোড়া নাচে। যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে আমি গোড়া দেখছি, বড় ভাই বলছে না ভাই আমি আরেকজন দেখছি, দাদা বলছে আমি আরেকজনকে দেখছি। ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে। মহাপ্রভুর অন্তে কৃষ্ণ, বাইরে রাধা, বাইরে রাধা ভেতরে কৃষ্ণ। সঙ্গে সঙ্গে বড় ভাই বলছে আমি কি দেখছি? ওই তো গোড়াই নাচে। ও দেখো ওই তো গোড়াই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোড়াই নাচে। যার শ্যামে নাচে, বাইরে গোড়াই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোড়াই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোড়াই নাচে। সরধ্বনি তীরে তীর মহাবিলাসয়ে, সমবায় বালক সঙ্গে। সরধ্বনি তীরে তীর মহাবিলাসয়ে, সমবায় বালক সঙ্গে। আপনারা জোরে বলুন দেখি যারা কীর্তন শুনছেন। ক ভাই মিলে মহাপ্রভুর কাছে গেল? জোরে বলুন, জোরে বলুন। ক ভাই? দু ভাই। বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ। ছোট ভাইয়ের নাম কি? নরহরি। তাকান আমার দিকে। যে না দু ভাই মিলে এরকম করে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শ্রীবাসকে বলে দিল ছোট ভাইকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমার সঙ্গে কীর্তন করবে, আমি তাকে আশীর্বাদ করলাম। শ্রীবাস বলল বড় ভাইকে কি বলবো? তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। এটা কিরকম হলো? আজকে হরিনাম শুনতে এসছে দু ভাই, এক ভাই কৃপা পেল, এক ভাই পেল না। আস্তে, যে পেল তার তো আনন্দ হলো, যে পেল না তার কত কষ্ট হলো। শ্রীবাস এসে বলছে একটু জল টল সেবা করবে? না না, মহাপ্রভু আমাদের একটু আশীর্বাদ করেছেন। শ্রীবাস বলল তোমাদের মধ্যে ছোট ভাইকে? এই যে আমি। কি নাম তোমার? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, কীর্তন করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? তখন শ্রীবাস বলল তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। যেই না বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, কৃপা পাবে না, অমনি বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে জয় গৌর জয় গৌর। শ্রীবাস বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? বলে কেন? প্রভু তোমাকে বলল 100 জন্ম সঙ্গ পাবে না, আর তুমি গৌর বলে নাচতে শুরু করেছো। আমাকে যদি বলতে 100 জন্মের সঙ্গ পাবে না, শ্রীবাস বলছে আমি তো বিষকে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না। 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবি, 101 জন্মে প্রভুর সঙ্গ আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে ওই বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম সঙ্গ পাবো। এই যে 3 ঘন্টার কীর্তন শুনতে সে 6 বার উঠতে হয়, 6 বার বসতে হয়। এখানে মুকুন্দ সরকার বললেন 100 জন্ম গৌর বলে কেঁদে বেড়াবো, 101 জন্মে তো কৃপা পাবো। আমি কীর্তনে আসরে যেগুলো বলে দেবো সেগুলো একবার পাক্কা মিলিয়ে দেখবেন। আস্তে এইদিকে এইদিকে। যে মেয়েরা ছোট ছোট বাচ্চা এনেছে সঙ্গে করে, তারা প্রথম যায়, তাকিয়ে দেখবেন সেইগুলো আগে উঠবে। অভিজ্ঞতা 20 বছরের অভিজ্ঞতা কথা বলে। বাচ্চা ছটফট করছে, মা বসে থাকতে পারবে না, মা তো বাচ্চার উপর নির্ভর করছে। আপনারা এর থেকে প্রমাণ পেলেন কি? 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতজনকে কত গালাগালি করতে হয়, কত ঝগড়া করতে হয়, জায়গার জন্য কত চিন্তা করতে হয়, ভাবনা করতে হয়। আর মুকুন্দ সরকার বলছে 100 জন্ম আমি গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। মায়েরা, যে মেয়ে যে মেয়ে দেখবেন সংসারে খুব চঞ্চল,
ও দেখবেন সবজি রান্না করতে গিয়ে দুবার নুন দেয়, বাড়ির লোকের কাছে গাল খায়। কিংবা দেখবেন তরকারি কাটতে গিয়ে, সবজি কাটতে গিয়ে আঙুল কেটে দেয়। আমি এখানে দাঁড়িয়ে দেখে দিলাম, মায়েরা সবাই তাকিয়ে দেখে নিন। যে পুরুষ কীর্তন শুনতে এসে দেখবেন একবার ওইখানে যাচ্ছে, একবার এখানে যাচ্ছে, ওখানে বসছে, একবার ওইদিকে দৌড়াচ্ছে, একবার এইদিকে আসছে। ও চরিত্র ঘাঁটবেন, ও জীবন ঘাঁটবেন, দেখবেন ও সংসারে জীবনে উন্নতি করতে পারে না। কেন বলুন তো? যে পুরুষ খুব চঞ্চল, স্থিরতা নাই, খালি এদিক ওদিক করে বেড়ায়, দেখে নেবেন ও জীবনে কোনো উন্নতি নাই। যে পুরুষ দেখবেন স্থির, ভক্তি ভরে বসে আছে। কারণ আমাদের চোখ খুব খারাপ, ভালো বলুন। কারণ বলুন তো, আমরা একবার তাকিয়ে বুঝে নেবো কোনগুলো কাঁচা কোনগুলো পাকা, একবারে বুঝে নেবো। একবার ক্যামেরা ঘোরাবো এরকম করে তো বুঝে নেবো কোনগুলো পাকা কোনগুলো কাঁচা, মুখ দেখলেই বুঝে নেবো। তো সবাই তাকান আমার দিকে। মুকুন্দ বলছে 100 জন্ম কৃপা পাবো, 100 জন্ম পরে কৃপা পাবো। এই দিকে তাকাবেন। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস সইতে পারে না, সবাই জানেন কি বলুন তো? একটি চোখের জল, একটি অহংকার। কিসের অহংকার করছেন আপনারা? আপনি তো পৃথিবীর মালিক নন যে আপনার অহংকার আছে। আপনি পৃথিবীর অতিথি, কয়েকদিনের জন্য এসছেন, কোনো গ্যারান্টি নেই কখন চলে যাবেন, কার কখন টিকিট কাটবে কেউ জানে না। আজকে মিলিয়ে দেখে নিন, আমি যখন বর্ধমান থেকে আরামবাগের রাস্তায় আসছিলাম, একবারে জীবন্ত প্রমাণ, আজকে 1 সেকেন্ডের প্রমাণ। গাড়িতে করে আসছি, দেখতে পাচ্ছি দূরে একটা ছেলে পড়ে রয়েছে, লোক ছুটছে খুব জোর, একবারে 30-32 বছর বয়স। আরামবাগ টু একবারে বর্ধমান, মানে আরামবাগ থেকে 15 কিলোমিটার গেলে একবার সামনেই একটা গ্রামের মধ্যে রাস্তাতে হঠাৎ দেখতে পাচ্ছি যে সবাই বলছে এই মরে গেল মরে গেল। আমি এদেরকে বললাম ও মরেই গেছে। দেখতে পাচ্ছি একটা ট্রাকে মেরে দিয়ে চলে গেল, ট্রাকটাকে ধরতে পারলো না। আপনার অবাক হয়ে যাবেন, ছেলেটার মুখটা দেখলে আপনার চমকে যাবেন। গোটা মাথার গেদিটা বেরিয়ে চলে গেছে, গোটা মাথাটা বেরিয়ে, চোখগুলো করে উল্টে গেছে, গোটা মাথাটা থেতলে দিচ্ছে। 1 সেকেন্ডের মধ্যে ছেলে যাচ্ছিল পেছনে ব্যাগ নিয়ে, তার মাকে হয়তো বলে গেছে আমি দুপুরবেলা এসে খাবো, আর খেতে পারলো না। জীবনের কোনো দাম নেই বাবা। সারা দিন আমি যে বাড়িতে বাসা আছি, সে বাড়িতে সারাদিন খালি ওই কথাই ভাবছি যে মানুষের জীবনের কোনো দাম আছে? ও ঘর থেকে বেরিয়েছিল, মাকে বলে গিয়েছিল হয়তো যে মা খেয়ে আসবো, কিংবা আমি বাইরে খেয়ে আসবো, 4টের মধ্যে পৌঁছে যাবো। খুব কম বয়সে ছেলে, একবারে চোখ মুখ বেরিয়ে চলে গেছে, একবারে বিদঘুটে অবস্থা। মানুষ ওখানে যারা দেখছে না, মেয়েরা, তারা চেনে না তো কে, কিন্তু তারাই কাঁদছে ছেলের অবস্থা দেখে, একবার কম বয়সে ছেলে। টিকিট কার কখন কাটা হবে কেউ জানে না। অহংকার কিসের করছেন? আপনি কি জন্ম পেয়েছেন যে আপনি অহংকার করছেন? আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনি জন্ম পান নাই। আপনি জন্ম পাওয়ার পর আপনার যে নামটা রাখা হয়েছে ওটা আপনি নিজে রাখতে পারেন নাই, ওটা কিন্তু আপনার বাড়ির লোকে রেখেছে। আপনি পড়াশুনো করেন নাই, একজন আপনাকে পড়িয়েছে, তারপর পড়েছেন। আপনি চাকরি পান নাই, একজন চাকরি দিয়েছে, আপনি চাকরি পেয়েছেন। শ্মশান ঘাটে যখন আপনি যাবেন তখনও নিজে যেতে পারবেন না, অন্যের কাঁধে যাবেন। আপনার বলতে কি আছে? সব যদি অন্যের হয় তাহলে আপনার বলতে কি? বাবা, কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন, গ্যারান্টি নেই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন তো সকাল, চোখ না খুললে আপনার জীবনে পরকাল। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো কিসের অহংকার করছেন? প্রত্যেকটি ভক্তের কাছে নিবেদন রইল, যদি ভেতরে অহংকার আছে ওই আবরণটাকে মহাপ্রভুর চরণে দিয়ে চলে যাও। প্রভু, অতিথি এসেছি, অতিথি, কতদিন থাকবো? ও মায়েরা, একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। আনন্দ করার কি আছে? আমরা তো মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। জোরে বলুন হা না না। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের যতদিন বাঁচার কথা, একটা করে দিন কমে যাচ্ছে। আনন্দের কি আছে? এ তো দুঃখের ব্যাপার। নিজেকে একটু সমঝে নিন, ভগবানের নাম করুন, মানুষকে ভালোবাসতে শিখুন, জীবন আপনার সুন্দর হবে। কত কম বয়সে ছেলে প্রত্যেকটা আসরে কীর্তন শোনে। আমি তো পশ্চিমবাংলাতে শুধু নয়, আমি বিভিন্ন রাজ্যে, আগামীতে বিদেশে অনেক জায়গায় যাব আমি মহাপ্রভুর আশীর্বাদে। সব জায়গাতে কাতারে কাতারে মানুষের ভিড়। আমি বোম্বে গিয়েছিলাম, 10,000 মানুষ ভেতরে, 10,000 বাইরে, এত ভক্ত। হায়দ্রাবাদ গিয়েছিলাম একটা স্টেডিয়ামে 35,000 লোক, বুঝতে পারবেন না। ত্রিপুরা গিয়েছিলাম প্রায় 7-8 বার, এত ভক্তের ভিড়। ইউটিউব দেখে চলে আসছে।
তার মানে কি মানুষ কিছু শিখতে পেরেছে, কিছু জানতে পেরেছে। আমি শুধু একটা কথা বলবো, আপনারা অহংকার ত্যাগ করুন। মুকুন্দ সরকার কাঁদছে, মহাপ্রভু এসে বলছে মুকুন্দ কাঁদো কেন প্রভু, আমার ভাইকে কৃপা করলে, আমাকে করলে না কেন, আমাকে করলে না। মুকুন্দ মহাপ্রভুর বাণীগুলো দেখুন, এই সংসারে যারা বড় ভাই হয়, বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। যারা আছেন তারা জেনে নিন এই মহাপ্রভু বাণী কি। এই সংসারে যারা বড় ভাই বড় বউ, তাদের দায়িত্ব বেশি। কেন? একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় বউ এবং বড় ভাইয়ের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। আপনাকে অনেকেই অনেক খারাপ কথা শোনাবে, মাথা পেতে নিতে হবে, কারণ আপনি তো বড়। বিচার করতে গেলে লোক তো আপনাকে প্রথমেই দোষ দেবে। আপনি তো বড়, গায়ে মেখে নিতে হয়। বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা বড় ভাইয়ের দায়িত্ব। মুকুন্দকে খুব সুন্দর বুঝিয়ে দিল, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম। তবে মুকুন্দ, এই দেখো তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো। মহাপ্রভু বললো তুমি কাল থেকে বাড়ি থেকে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে, যাও তোমাকে আশীর্বাদ করলাম। তার মানে আপনারা যারা কীর্তন শুনছেন একবারে জেনে নিন, আপনারা কীর্তন শুনছেন মানে মহাপ্রভু আশীর্বাদ আপনার মাথায় পড়ছে। কিন্তু যে সমস্ত ভাইয়েরা কীর্তন শুনছে, বাবারা কীর্তন শুনছে, যে কোনো কাজ করেন, আপনার আশীর্বাদ কিন্তু মহাপ্রভুর আশীর্বাদ আপনার মাথায় পড়ছে। আপনার কাজ দিনের পর দিন বাড়বে। আপনি শুনতে থাকুন, দেখুন আপনার লাভ আছে। মুকুন্দ সরকার বলছে প্রভু যাবো, বলে হ্যাঁ বাড়ি ফিরে যাও, শ্রীখণ্ডে গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, কিন্তু সাবধান, গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করো না, কোনো পয়সা নেবে না কিন্তু। ও মুকুন্দ দেরি করো না, যাও চলে যাও, তোমার অনেক দায়িত্ব আছে। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া চরণ ধরিয়া হরির নাম বিলা, তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরির বিরাম। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, আজ ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, ওই আমার মহাপ্রভুর আজ্ঞা পায়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আর শ্রীখণ্ড গ্রামেতে আমি শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা, শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইয়া, উপনীত হইয়া। বল বল হরি বল, বল বল হরি বল, বল বল বলো বলো হরি বল। সবাই মিলে বলুন গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি, মহাপ্রভু কি।